রাখা হয়েছে এবং সেই টাকাটি আসলে পরিমাণটি কত সেই তথ্য আমাদেরকে জানাবেন সহকর্মী সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সিফাত শাহরিয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাজেট 2024-25-এর আলোচনায়। ইতিমধ্যে প্রস্তাব হয়ে গেছে যেটি জানেন, এবং 7,97,000 কোটি টাকার যেই বাজেট সেটি ইতিমধ্যে যেহেতু প্রকাশ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি শুরুতেই যে খাতগুলোর এবার বরাদ্দ কমেছে সেটির একটু বলতে চাই। সেটি হচ্ছে পরিবহন, যোগাযোগ, স্থানীয় সরকার এবং জ্বালানি ও বিদ্যুতে কমেছে। এবং সব মিলিয়ে যদি মোট যে বাজেট সেটিকে আমি যদি ভাগ করি 13টি খাতে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি বরাবরের মতো এবারও জনপ্রশাসন খাতে বাজেট সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া পেয়েছে। হ্যাঁ, ইয়েস, যেটি 24-25 যে অর্থ বছর, সেই 24-25 অর্থ বছরে 2,97,388 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর অর্থাৎ গত যে অর্থ বছর চলমান যেটি রয়েছে সেখানে যেটি ছিল 2,70,271 কোটি টাকা। এই যে জনপ্রশাসন যে খাত জানেন, এটি পরিচালনার সবচেয়ে বেশি ব্যয় হয় এই খাত থেকে। যেহেতু সরকার পরিচালনার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের যে পরিচালনার ব্যয়, তাদের যে বেতন, যে ভাতা এবং নিয়োগ প্রক্রিয়া যেগুলো রয়েছে, নিয়োগ প্রক্রিয়ার পরে নির্বাচন কমিশন থেকে শুরু করে যেহেতু পিএসসি রয়েছে, এই জনপ্রশাসনের মধ্যে যেহেতু রয়েছে, তাতে করে এতে বরাদ্দ কিছুটা বেড়েছে। বলা যায় 7,000 কোটি টাকা বরাদ্দ বেড়েছে জনপ্রশাসন খাতে। তাতে করে যেই আশাই করা যায় যে জনবলের জন্য, অর্থাৎ জনবান্ধব এবং প্রশিক্ষণ দিয়ে যাতে আরও বেশি কর্মক্ষম এবং কর্মদক্ষতা বাড়ানো যায়, সেটি আশা করছেন অর্থনীতিবিদরা। এবং এরপরে যেতে চাই শিক্ষা প্রযুক্তি। তন্ময়, তারপরের যে খাত বরাদ্দ বেশি পেয়েছে, 1,11,156 কোটি টাকার একটি বরাদ্দ এবার শিক্ষা ও প্রযুক্তি পেয়েছে, যেটি গত বছর ছিল 1,04,139 কোটি টাকা। এবং এই যে 4 লাখ যেটির কথা বলেছিলেন, এবার 11,000 হয়েছে, অর্থাৎ এবার বলতেই পারি 7,000 কোটি টাকা যে বাজেট সেটি এবার বেড়েছে। এবার এই যে 7,000 টাকা বাড়লো, তাতে করে শিক্ষাবিদরা যেটি মনে করছেন যে এটি যাতে শিক্ষার মান উন্নয়নে, শিক্ষক এবং শিক্ষার্থীদের পাঠদানের যেহেতু নতুনত্ব নিয়ে আসা হয়েছে, সেখানে যাতে ব্যয় হয়, যেহেতু এটা শিক্ষার সাথে প্রযুক্তি রয়েছে। তন্ময়, প্রযুক্তির একটি যে ব্যবহার, প্রযুক্তি নির্ভর যেই শিক্ষা, সেটিকে আরও স্মার্ট পদ্ধতিতে শিক্ষাদানের জন্য সেটি যাতে এই বাজেট যতটুকু বেড়েছে 7,000, সেটি যাতে ব্যয় হয়। তারপরেই তন্ময় যেতে চাই পরিবহন ও যোগাযোগ। বরাবরই আমরা দেখেছি পরিবহন ও যোগাযোগে বরাদ্দ বাড়ে, তবে এবার হয়েছে উল্টা। আমরা যেটি দেখেছি এবার বরাদ্দ কমেছে, 5,000 কোটি টাকার মতো বরাদ্দ কমেছে। এবং চলমান যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সেখানে কোনো বিঘ্ন হবে কি না সেটিরও একটি প্রশ্ন উঠেছে। তবে পরিবহন যোগাযোগে যেহেতু এবার কিছুটা কমেছে, তারপরও যে চলমান প্রকল্পগুলো সেগুলো তো নিশ্চয়ই চলবে। এবং আমরা যেটি দেখেছিলাম যে 7,000 কোটি থেকে 82,000 কোটি টাকা হয়েছে। তন্ময়, এরপরে যেতে চাই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। একেবারে যোগাযোগের মতো এবারও স্থানীয় সরকার পল্লী উন্নয়নে বরাদ্দ কমেছে। এবং আমরা যেটি দেখেছি ইতিমধ্যে 49,000 কোটি থেকে কমে 47,000 কোটি টাকাতে নেমে এসেছে। তাতে করে স্থানীয় সরকার, অর্থাৎ আমরা যেটি জানি যে শুধুমাত্র সংসদ সদস্য যারা রয়েছে তারা ছাড়া স্থানীয় সরকারের যত জনপ্রতিনিধি রয়েছে, সরকারের যারা উন্নয়ন কাজ করে থাকেন নীতিমালা কিংবা প্রয়োগের ক্ষেত্রে, তারা সকলে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়নের বরাদ্দ থেকেই যে উন্নয়ন সেটি করে থাকে। আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন থেকে কৃষিতে যেতে চাই। তন্ময়, কৃষিতে বরাদ্দ বেড়েছে, 4,000 কোটি টাকার মতো বরাদ্দ বেড়েছে, যেটি 43,000 কোটি টাকা ছিল, সেখান থেকে 47,000 কোটি টাকা হয়েছে। কৃষিতে যেহেতু বরাদ্দ বেড়েছে এবং যাতে খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখা যায় তার জন্য ভর্তুকিও বাড়ানোর কথা বলা হয়েছিল। বারবারই কৃষিবিদরা বলছিলেন, কৃষি অর্থনীতিবিদরা বলছিলেন যাতে আমাদের খাদ্য নিরাপত্তাকে, খাদ্য ঘাটতি যাতে কোনোভাবে না হয়, সেটি কিন্তু আমরা তার প্রতিফলন দেখতে পেয়েছি। কৃষি খাতে 4,000 কোটি টাকা
যে বাজেট সেটি বেড়েছে। তারপর প্রতিরক্ষায় যেতে চাই, প্রতিরক্ষায় মোটামুটি একই আছে, 42,000 কোটি টাকা ছিল, কিছু বেড়েছে, অত বেশি না। প্রতিরক্ষার যে বাহিনীগুলো রয়েছে, যারা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা যারা 3 বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কথা বলছিলাম, তাদের যে বরাদ্দ সেটি আগের মতোই রয়েছে, অর্থাৎ 2023-24 অর্থ বছরে যেটি ছিল 2024-25 যে অর্থ বছরে সে প্রায় একই বরাদ্দ পাবে। এরপরে তন্ময় যেতে চাই সামাজিক নিরাপত্তা খাতে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে 40,000 কোটি টাকার যে বাজেট ছিল এই চলতি বছরে, যে অর্থ বছর যেটি ছিল সেটি 43,325 কোটি টাকা করা হয়েছে। এই 3,000 কোটি টাকার মতো বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা। এবং এবার জানেন সামাজিক নিরাপত্তা যে খাত, যেহেতু এই সামাজিক যে বেষ্টনী, অর্থাৎ এই সামাজিক যারা রয়েছে সমাজে সকলে তাদের যে নিরাপত্তা বলা যায়, যে সামাজিকভাবে একটি নিরাপত্তার ব্যবস্থা, যেটি অনেকগুলো ভাতা রয়েছে, সেগুলো যাতে সময় মতো এই বরাদ্দ থেকে মেলে সেটি আশা করছেন। তারপরে যেতে চাই স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বেড়েছে তন্ময়, স্বাস্থ্য খাতে 3,000 কোটি টাকার মতো বরাদ্দ বেড়েছে। 38,050 কোটি টাকা ছিল যেটি 23-24 অর্থ বছরে, সেটি 24-25 অর্থ বছরে এসে 41,408 কোটি টাকা হয়েছে। তাতে করে স্বাস্থ্যবিদরা যেটি বলছেন যে যাতে অবকাঠামোগত উন্নয়নে না, যে স্বাস্থ্যর যাতে সেবার মান উন্নয়ন করা যায়, এ বরাদ্দ যাতে সেখানে কাজে লাগে সেটি বলা হচ্ছিল। স্বাস্থ্যর পরে জ্বালানিতে ও বিদ্যুতে যেতে চাই। জ্বালানি ও বিদ্যুৎ খাতে এবার তন্ময় বরাদ্দ কমেছে। আমরা যেটি দেখেছি প্রায় 3,500 কোটি টাকার মতো বরাদ্দ কমেছে। 30,316 কোটি যেটি হয়েছে এবার, যেটি ছিল 34,000 কোটি টাকার বেশি। যেহেতু 3,500 কোটি টাকা কমেছে, তাতে করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভর্তুকির কথা দেখি অনেকেই বলছেন, যারা বিশ্লেষক রয়েছেন ইতিমধ্যে, যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমরা নানা বিশ্লেষণও শুনছিলাম, আমাদের অতিথিরাও বিশ্লেষণ করছিলেন যে এখানে এখন ভর্তুকির একটা বিষয় হয়তো চলে আসবে, ভর্তুকি বাড়ানো হতে পারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। যেহেতু আমাদের বিদ্যুৎ কিংবা জ্বালানির যে উৎপাদন, সেই সরবরাহ কিন্তু ঠিক রাখতে হবে, আমাদের কলকারখানাগুলো সচল রাখতে হবে তন্ময়, তাতে করে এখানে ভর্তুকি বা হয়তো বেশি থাকবে। এবং জ্বালানি বিদ্যুতের যে সরবরাহ সেটি একেবারে শুধু যে বাণিজ্যিকভাবে তা কিন্তু না, আবাসিক ও জ্বালানি বিদ্যুতের যে সরবরাহ সেটি সঠিক রাখার জন্য এই যে বরাদ্দ রয়েছে, সে বরাদ্দ নিশ্চয়ই কাজে লাগবে। যেটি বলছিলাম 30,316 কোটি টাকার একটি বাজেট বরাদ্দ মিলেছে এবার জ্বালানি ও বিদ্যুৎ খাতে। এরপর জ্বালানি ও বিদ্যুতের কথা বলছিলাম যেটি কমেছে, জ্বালানি ও বিদ্যুৎ থেকে এবার জনশৃঙ্খলা ও নিরাপত্তা। এই যে জনগণের যে শৃঙ্খলা, জানেন সেটি প্রথমে পুলিশের কথা বলতে হয়। আমাদের পুলিশ প্রশাসন, পুলিশ বাহিনী, তারা যে বরাদ্দটি পেয়ে থাকে সেটি জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাত থেকে সেটি কিছুটা বেড়েছে, 1,000 কোটি টাকার মতো বেড়েছে। 32,000 কোটি টাকা ছিল 23-24 অর্থ বছরে, সেখান থেকে 33,000 কোটি টাকা, 33,500 কোটি টাকা হয়েছে। এই যে জনশৃঙ্খলা এবং নিরাপত্তা, সেক্ষেত্রে নিশ্চয়ই জনগণের নিরাপত্তা, বিশেষ করে যেসব ক্রাইম জোনগুলো রয়েছে, যে এখানকার ঢাকা মহানগরীর কথা বলতে গেলে ডিএমপি, তাদের যদি বরাদ্দ বাড়ে সেক্ষেত্রে তাদের মহানগরী যে মানুষ রয়েছে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চয়ই আরও বাড়বে। এবং আমরা যেটি শুরু থেকেই বলছিলাম তন্ময়, জনপ্রশাসনে সবসময় বরাদ্দ বেশি থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে জনপ্রশাসনের এত বেশি বরাদ্দ দেখে, যেহেতু 2,97,000 কোটি টাকার যে বাজেট, এবং সেটি প্রায় 20% উপরে বলা যায় মোট বাজেটে, সেক্ষেত্রে যাতে সবারই আশা যাতে এটি জনবান্ধব এবং জনগণের মান উন্নয়ন কাজে লাগে। তন্ময়, নিশ্চয়ই সিফাত, আমাদেরও সেটি প্রত্যাশা থাকবে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সঙ্গে যুক্ত হব, নতুন কোনো তথ্য সে সময় হয়তো আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। দর্শক, খাতভিত্তিক বরাদ্দের চিত্র আমরা দেখছিলাম, বাজেট উত্থাপন চলছে জাতীয় সংসদে, সেই তথ্য আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম।